ওটা আমি তো জয় বাংলার লোক, নাথিং নিউ, পুরাতন আমি জয় বাংলার লোক। 71-এ জয় বাংলা বলে যুদ্ধ করেছি, আমি জয় বাংলার লোক। প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ব্যারিস্টার শাহজাহান ওমর। সবশেষ দলটির ভাইস চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন তিনি। এমনকি বিএনপি সরকারের আমলে মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে হঠাৎ করেই 2023 সালের 29 নভেম্বর আওয়ামী লীগের রাজনীতি করার ঘোষণা দেন। পরদিনই নৌকার প্রার্থী হয়ে মনোনয়ন দাখিল করেন শাহজাহান ওমর। সেই নির্বাচনে তিনি বিজয়ী হলেও শেখ হাসিনার মন্ত্রিসভায় জায়গা পাননি। বিএনপির সিনিয়র এই নেতার রাতারাতি দলবদলের খবরে তুমুল আলোচনা শুরু হয়। আওয়ামী লীগের যোগদানের বিষয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ঝালকাঠিতে শাহজাহান ওমর সন্ত্রাসী দল ছেড়ে এখন নৌকায় উঠেছেন, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছেন। আওয়ামী লীগে যোগ দেওয়ার পর শাহজাহান ওমর সাংবাদিকদের বলেছিলেন, আওয়ামী লীগ আমার পুরনো দল, মাঝে অন্য জায়গায় ছিলাম, এখন ফিরে এসেছি। আর এক প্রশ্নের জবাবে বিএনপির রাজনীতির প্রসঙ্গে বলেন, বিএনপি মনে করে যখন ক্ষমতায় যেতে পারবে তখনই নির্বাচন করবে। এই অপেক্ষায় কত বছর গেল, এরকম কিয়ামত পর্যন্ত যেতে থাকবে, কিন্তু ক্ষমতায় যেতে পারবে না। নৌকা নির্বাচন করতে বিএনপি বা অন্য কোনো দল ছাড়তে হবে, এ কথা কেন বলেন? দলবদল আমার অধিকার, আর সংবিধানের কোথাও দলবদল করা যাবে না এমনটা লেখা নেই বলেও মন্তব্য করেছিলেন বিএনপি থেকে বহিষ্কৃত এই নেতা। তবে আগস্টে ছাত্র জনতার বিপ্লবে শেখ হাসিনার পতনের পর থেকে শাহজাহান ওমরের খোঁজ মিলছে না। ঝালকাঠি বিএনপি নেতাকর্মীরা বলছেন, দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ায় দুই কুলি হারিয়েছেন তিনি। বিএনপি বলছে, শেখ হাসিনা সরকারের ফাঁদে পা দিয়ে শাহজাহান ওমর দলের সঙ্গে বেইমানি করেছেন। তার মতো আর কাউকে দলে জায়গা না দেওয়ার দাবি জানিয়েছেন নেতাকর্মীরা। দেশের ছাত্র জনতা তাকে আর কখনো গ্রহণ করবে না, তিনি ইতিহাসের পাতায় বেইমান হিসেবে উল্লেখিত থাকবেন। আলী ইউনুস হৃদয়, খবর সংযোগ।